বিএনপি সরকারের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, আওয়ামী লীগের বদির দায়িত্ব আজকে বিএনপির কোন নেতা পালন করছেন? মাদকের ভয়াবহ রূপ আজকে মহামারী আকার ধারণ করেছে সারা বাংলাদেশে। এই সমাবেশে আমি মনে করি দলমত নির্বিশেষে এলাকার সকল যুব সমাজ, এলাকার সকল অভিভাবক, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে মাদক বিরোধী যেই কোনো কর্মসূচিতে আমাদের অংশগ্রহণ করা উচিত। আজকে মাদকের সয়লাবে প্রতিটি ঘরে ঘরে কিশোর এবং যুবকরা আসক্ত হয়ে পড়ছেন। অভিভাবকরা আজকে অসহায়ভাবে তাদের জীবন যাপন করছেন। সন্তানদেরকে মাদক থেকে তারা কেউ ফিরাতে পারছেন না। আজকে এই সমস্যাটি শুধু 39 নম্বর ওয়ার্ডের সমস্যা নয়, এটি সারা বাংলাদেশের একটি সমস্যা। যদি রাষ্ট্রীয়ভাবে মাদকের ব্যাপারে কঠোর কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে আমাদের এই সকল আয়োজন কোনোভাবেই সফল করা সম্ভব হবে না। সংসদে আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে। আমরা সকলেই জানি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় টেকনাফ দিয়ে মাদক ঢুকতো এবং সেই মাদকের সবচেয়ে বড় অভিভাবক ছিল আওয়ামী লীগের এমপি বদি। কিন্তু আজকে বদি নাই। বিএনপি সরকারের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, আওয়ামী লীগের বদির দায়িত্ব আজকে বিএনপির কোন নেতা পালন করছেন? বাংলাদেশের মানুষ সেই নেতার পরিচয় জানতে চায়। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িও কিন্তু চট্টগ্রাম। কক্সবাজার দিয়ে বাংলাদেশের সিংহভাগ মাদক সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে।